সহজপাঠ চ্যানেলে আমরা এসে গেছি। তোমরা সবাই বই খাতা নিয়ে বসে গেছো তো? বোর্ড দেখছো, বুঝছো। আজকে 6 করাবো কেসিনাগের। আমরা কেসিনাগের 6 প্রথম থেকেই আমরা কেসিনাগটা করাচ্ছিলাম 6-এর। আমরা আজকে করাচ্ছিলাম, আগের দিন আমরা যেখানে শেষ করেছি দশমিকের গুণ। আজকে আমরা করব দশমিকের ভাগ পদ্ধতি। হ্যাঁ, যারা কিন্তু 7-এ পড়ছো তারাও এই আজকের ক্লাসটাকে ফলো করো, কারণ 6-এর ক্লাসটা করো, তাহলে তোমাদের একটা কিছু রিভিশনও হয়ে যাবে। তোমাদের একটা পূর্বপাঠের আলোচনা থাকে, সেখানে তোমরা তো এইটা কিছু অঙ্কগুলো থাকে। আর এই সমস্ত দশমিকের গুণ বলো, দশমিকের ভাগ বলো, যোগ বিয়োগ, এগুলো সবই কিন্তু সব সময় লাগে। হয়তো কোনো একটা করতে গিয়ে আমরা একটু ভুলে গেছি, দশমিকের ভাগটা যে এইরকম দশমিক দিয়ে একটা শূন্য তো বসাবো, তারপরে আবার না হলে কি হবে, এইরকম কিছু কিছু আমাদের মনের মধ্যে দ্বিধা বা কোশ্চেন থাকে। তখন এই ক্লাসটা যদি তোমরা ফলো করো, রিভিশন করতে থাকো, তাহলে দেখবে তোমাদের ওই জিনিসগুলো মনে পড়ে যাবে। যাই হোক, আমরা এক্সারসাইজ 14 পেজ নাম্বার 76, সবাই দেখো, বের করো। আমরা দশমিকের গুণটাকে কীরকম করেছিলাম দেখো। আমি একটুখানি গুণে আসি। ধরো 2.5, একে আমি সিম্পল 10 দিয়ে গুণ করলাম, তাহলে কি হতো? আমরা প্রথমে 25, যেমন গুণ করা, দশমিকের কথা ভুলে যাও, যেমন গুণ করা তেমন লিখলে। এবার দশমিকটা ক ঘর পরে বসবে? দশমিকটা বসবে হচ্ছে এখানে 2 ঘর, না 1 ঘর। একটা ঘর আছে, এটার মধ্যে কোনো দশমিক নেই, তাহলে এইরকম। আর আমরা বলেছিলাম দশমিকের পর কোনো শূন্যর ভ্যালু নেই, তাহলে এই হতো। এইবার যদি আমরা এই 2.5কে 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 25 দুগুণে 50, দেখো আমরা 50 লিখলাম। এবার দশমিকটা ক ঘর পরে? দশমিকটা এইখানে বসবে, বসলে এই আমরা উত্তর লিখে দেব 5। এইবার আমি একটু রিভিশনে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইবার আমরা যদি দশমিক এই রকম বসাই, তাহলে কি হবে? আমি আগে 50 করলাম, 25 দুগুণে যা আছে করে নিলাম। তাহলে এখানে ক ঘর? এখানে 1 ঘর, আর এখানে 1 ঘর, পর দশমিক আছে, তাহলে এইখানটায় বসছে। তাহলে এটা কেটে যাচ্ছে 0.5। এইবার যদি আমার এইটা এরকম থাকতো, তাহলে কি হতো? তাহলে আমার এই 50টা বসতো। 50টা বসার পর তোমার দেখো, তাহলে কি হতো? 50। এবার আমার দশমিক কোথায় বসবে? দেখো দশমিক কি আছে? 1 2 3, 1 2, এইরকম একটা এলো। তাহলে কি হলো? ক ঘর পর বসলো? হ্যাঁ, 1 2 3, 1 2 3, তাহলে এবার এটা গেলে 0.05। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, আমরা গুণের ক্ষেত্রে শিখেছি। হ্যাঁ, আমি একটু রিভিশনে আসলাম। ঠিক তেমনি এইবারে ধরো একটা 25, তাকে 100 দিয়ে ভাগ করো। দেখো তোমরা অনেকে হয়তো করবে কি, 25কে কাটছো, তাহলে 4 2500, 1-এর 4। তারপরে এটাকে ভাগ প্রক্রিয়ায় যাবে দশমিকে। দেখো আগে আমি একটু কঠিনটা দেখাই। কি হচ্ছে? কি হচ্ছে? 1 ভাগ যাচ্ছে 4 দিয়ে? না, তাহলে দশমিক আনলো 0। ওকে, হ্যাঁ 0, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, আবার 2 থাকছে। এই দশমিকের জন্য এই একটা শূন্য বসবে। সবসময় দশমিকের জন্য আমরা একটা রসগোল্লা পাবো, এটা মাথায় রাখবে। একটা দশমিক বসিয়ে দিয়েছি বলে একটা শূন্য এসছে, দুটো কিন্তু নয়, একটা। এবারে 4 5 20, তাহলে কি দাঁড়ালো আমার? এইটা মানে হচ্ছে এইটা। তাহলে দেখো, আমরা যদি নিচে শূন্য থাকে, ওখানে যেমন গুণের সময় করেছিলাম, এখানেও তেমনি দেখো করব। এখানে 25 লিখব, আর কটা ঘর, কটা শূন্য আছে? হ্যাঁ, দুটো, তাহলে 2 ঘর পর দশমিক বসাবো। এই দেখো উত্তর, এটা আর এটা মিলল না, তাহলে আমরা এটা করবই না, এই পদ্ধতিতে আর করবই না। হ্যাঁ, আমরা শিখে রাখলাম কিন্তু, কারণ এইটা আমার অন্য পদ্ধতি লাগবে। এইবার এই একটা অঙ্ক দিয়ে আমি তোমাদের কতগুলো অঙ্ক যাব দেখো। দেখো এইবার 2.5, একে 100 দিয়ে ভাগ করো। তাহলে আমি আগে 25 লিখি, ঠিক আছে?
এইবারে কটা ঘর পর দশমিক আছে? একটা ঘর। আর নিচে কটা শূন্য আছে? দুটো শূন্য। তাহলে দুটো শূন্যর জন্য দু ঘর পর দশমিক, আর ওখানে এক ঘর পর দশমিক আছে, তাহলে কটা হবে? 3 ঘর পর দশমিক। এবার এখানে তো 3 নেই, এই দেখো শূন্য। এইবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে 3 ঘর পর হলো, এইটার জন্য এক ঘর আর এটার জন্য 2 ঘর, যে এটা তো এরকম হলো, তাহলে এটা যদি আমি ভাগ করতাম, হ্যাঁ, তাহলে কি হতো? 100। দেখো আমি একেবারে 2 রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, তাহলে কি হবে? এই দশমিকটা উঠে এইখানে এলো, হ্যাঁ, ঠিক আছে, আমি ওটা দেখালাম। তার মানে এইটা দশমিকটা এখানে। এইবারে দেখো 25 দিয়ে এটা কাট করা যাচ্ছে? যাচ্ছে না, তার জন্য একটা শূন্য। এবার তুমি বলতে পারো এই দশমিকের জন্য তো আমি একটা শূন্য পারতাম। না, এটা দশমিকটা স্থানান্তরিত করে এইখানে এসছে, হ্যাঁ, এইখানে এসছে, ঠিক আছে, হ্যাঁ। এই দেখো ভাগ পদ্ধতি, এইটা শেখো, হ্যাঁ। তাহলে এখানে এইবারে এটা 2 দিয়ে করা যাচ্ছে, 200, 5 0, হুম, আবার শূন্য দশমিকের জন্য একটা পাই, এই দেখো 500। দেখো একটা অঙ্ক আমরা কতভাবে করি, এইটা একটা পদ্ধতি। আমরা করব এই পদ্ধতি যদি নিচে এরকম শূন্য শূন্য জিনিস থাকে। এইবার এইটা তো এইরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। এটা যদি এরকম না থেকে আমার যদি এই রকম থাকে, ধরো একটা অঙ্ক নিয়েই দেখো, আমি তোমাকে সব রকম অঙ্ক আমি শিখিয়ে দেবো। এইটা এই রকম আছে, ঠিক আছে। এইবার এইটাকে তুমি এরকম করতে পারো তো, এইটার জন্য কি, এই দশমিকটা তোলার জন্য নিচে কি হয় বলেছিলাম, একটা 10 গুণ হয়, একটা ঘর পর আছে, হ্যাঁ। তাহলে এটা দেখো 1000 ভাগ 25, দশমিক দিলাম, শূন্য আসলো, হলো না? আবার শূন্য বসালাম, এখানে একটা শূন্য। দেখো কত পদ্ধতিতে করা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এবার 2, নোট করে রাখো কিন্তু, খুব, আমি সব রকম ভাবে আমি শিখিয়ে দিচ্ছি, এরপরেও আরেকটা শেখাবো। এই দশমিকের জন্য একটা শূন্য, 5। ওকে, এই একটা পদ্ধতি শিখলাম প্রথমে। আবার যদি তুমি এই দশমিকটাকে তুলে করো, দেখো 3 ঘর, 3টে শূন্য, এখানে 3 ঘর। ওকে, তাহলে হলো 0.025। আর একটা করেছিলাম কি তার আগে, তার আগেরটা করেছিলাম 2.5, দেখো ডিভাইডেড বাই 100, হ্যাঁ। এই দশমিকটা, ও সরি, উল্টো করেছি আমি। 100, দেখো দুটো পদ্ধতি যাচ্ছে, ভাগ 2.5। আমরা কি করেছিলাম, এই দশমিকটা এখানে এলো, হ্যাঁ, তার জন্য কিছু হলো না। এইবারে এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কেন? 250 হচ্ছে, 25 ছিল, তাহলে এবার 2 দিয়ে 250 নামলো। দশমিকের জন্য একটা আমরা শূন্য আনতেই পারি, তার জন্য 5। এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা পদ্ধতি, আবার এটা এরকম আরেকটা পদ্ধতি হচ্ছে, দেখো কটা পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি। 100, এইটা হচ্ছে এই একটা দশমিক, 25 লিখলাম প্রথমে, দুটো 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 হলো শূন্য, আর এই দশমিকটার জন্য এখানে আসবে একটা শূন্য, 3টে দশমিক পর। দেখো এই 1 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি, 4 নম্বর পদ্ধতি, আরো একটা পদ্ধতি আমি দেখাবো, আরো একটা পদ্ধতি। দেখে একটা দশমিককে ভাগ, ভাগ প্রক্রিয়া আমি কতভাবে করতে পারি। তাহলে 4 নম্বর পদ্ধতিটা আমি কোথায় দেখাই বলো তো? হ্যাঁ, 4 নম্বর পদ্ধতি হচ্ছে, ধরো আমি এখানটা একটু মুছে দিলাম, এখানেই দেখাচ্ছি। 2.5 ডিভাইডেড বাই 100, এইটার জন্য আসছে 10, 25 দিয়ে কত 4, সমান 1/40, ঠিক আছে। এইটাকে ভাগ করো 1 দিয়ে, দেখো দশমিক শূন্য এলো কি? হলো না। ওইটার জন্য আরেকটা শূন্য, হলো 4 দুগুণে 8, 80, হ্যাঁ, 2 শূন্য, একটা শূন্য দশমিকের জন্য নামবে, 4 5 20, 200।
দিস ইজ 5 নম্বর। দেখো একটা অঙ্ককে, এটা তোমরা যারা দেখছো তারা প্রত্যেকটা পদ্ধতি ফলো করে লিখে নাও, কোনটা কোন সময় করব সেটা তোমরা নিজেরা অঙ্ক করতে করতে বুঝে যাবে। সবার আগে আমি করব সবচেয়ে সহজ পদ্ধতি, এইটা একটা দশমিক, না এইটা সবচেয়ে কোনো রকম কোনো ঝামেলা নেই। দেখো কি হচ্ছে, বোঝো ভালো করে, দুটো শূন্যর জন্য দশমিক ঘর দূর দিয়ে দুটো সরবে। হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারো, অথবা কোথায় দশমিক আছে, এখানে আছে, তাহলে এর থেকে দুটো ঘর সরিয়ে দাও দুটো শূন্যের জন্য। নাম্বার 1 সবচেয়ে সোজা পদ্ধতি, দশমিক যেখানে আছে এখানে, মানে আমরা যদি এরকম লিখি, দেখো 25/100, তোমরা কি করো, দুটো ঘর পরে 25 দশমিক, এই করো তো। এটার পরে কিন্তু দশমিক আছে, তাহলে দশমিকের থেকে পরে, হ্যাঁ এইটা মানে বুঝলে কিনা আমি বুঝতে পারছি না, আরেকবার আমি বলছি। ধরো 25/100 লিখছি, তোমরা কি করছো, দশমিকটা দুটো শূন্য আছে দু ঘর পরে, তাহলে তুমি বলতে পারো তাহলে এখানে তো এখান থেকে না, যেখান থেকে দশমিক। দেখো যেটা আমি বলতে চাচ্ছি, এই 25-এর পর দশমিক রয়েছে, কিন্তু দশমিক দিয়ে শূন্য, 25-এর কোনো ভ্যালু থাকছে না, তাই তো। তাহলে এই দশমিক থেকে এইদিকে সরে আসছে দু ঘর, যেহেতু দুটো শূন্য, এক ঘর, একটা শূন্য থাকলে এক ঘর শক্ত, এরকম। ঠিক আছে, তাহলে আমি সেই পদ্ধতি দিচ্ছি, দশমিক কোথায় আছে, অন্য সব পদ্ধতি আমি এখন যেটা বলছি সেইটা ভালো করে বোঝো। 5টা পদ্ধতি, 5টা নিয়ম আমি দেখাচ্ছি। দশমিক কোথায় আছে, এইখানে। হ্যাঁ, এই একটা অঙ্ক দিয়েই আজকে তোমাদের এমনভাবে দেখিয়ে দিচ্ছি যে সব অঙ্ক হয়ে যাবে। দশমিক কোথায় আছে, এইখানটায়। তাহলে নিচে কতটা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে দশমিক কোথায় যাবে, এই দশমিক থেকে দুটো শূন্য পরে, এই দুটো ঘর পরে, এই একটা ঘর আর একটা ঘরের জন্য শূন্য আনলাম। দিস ইজ ফার্স্ট পদ্ধতি, এটা হচ্ছে সবচেয়ে সোজা। 2 নম্বর পদ্ধতি, তুমি এইটাকে দশমিকটাকে তুললে কি হয়, নিচে 10 আসে। কেন 10, একটা ঘর পর দশমিক আছে, নিচে একটা শূন্য। ওকে, আমরা জানি, করেছিলাম দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করার সময়। তাহলে এখানে কটা শূন্য হলো, 1 2 3, তাহলে কটা ঘর পর বসাবে, তিনটে, 1 2 3, তিনটে। 2 নম্বর পদ্ধতি হলো। 3 নম্বর পদ্ধতি, এইটাকে জাস্ট 100 দিয়ে 2.5কে ভাগ করো, 2.5কে, তাহলে এই দশমিকটা উঠে এখানে এলো। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ, দশমিকটা উঠে এখানে এলো, এখানে আসলে তোমার কি হচ্ছে, 100 দিয়ে ভাগ করলাম, হলো না, 25 হলো, তার জন্য আরেকটা শূন্য এখানে বসালাম, শূন্য বসিয়ে একটা শূন্য এখানে দিলাম, তারপরে এই ভাগ হয়ে এইটা এলো। ঠিক আছে, আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে এই যে 1000, দশমিক তুলে এখানে এলো, এখানে বসালাম, এই দশমিক দিলাম, হলো না, তারপরে 25 ছিল, একটা শূন্য এলো, হ্যাঁ দশমিকের জন্য, তারপরে আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য হলাম, 2500 হলো, তারপরে এইবার এটা ভাগ করে এই এলো। 5 নম্বর পদ্ধতি, এটা কাটাকাটি করলাম, দশমিক তুলে দিলাম, নিচে একটা শূন্য এলো, এবার 25 দিয়ে করলাম 1 40, ভগ্নাংশে পরিণত হলো। এই ভগ্নাংশটাকে আবার দিয়ে গেলাম এইভাবে, যে 40 দিয়ে ভাগ করে। ওকে, এই 5টা পদ্ধতি, একটা অঙ্ক 5টা পদ্ধতিতে আমি করলাম। ঠিক আছে, দেখো আশা করি দশমিকের ব্যাপারটা তোমরা বুঝেছো, আশা করি। আমি একটাকে দুবার বোঝালাম এবং এত সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম যে এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টস করবে, কমেন্ট করে বলবে যে এইটা হচ্ছে, বা আমাকে ফোন করবে। এইবার দেখো আমরা একটা জিনিস, 32/17 আগের দিন দেখাচ্ছিলাম /100। হ্যাঁ, এইটাকে আমি কিভাবে লিখতে পারি, 32.17, তাই তো, দু ঘর পরে হলো। আচ্ছা, এইবারে আমরা এটাকে এরকম করেও লিখতে পারি, দেখো 32/17 হুম, এরকম করেও লিখতে পারি, এইরকম। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি তোমাকে, যেটা এই একটা অঙ্ক ধরো দেওয়া আছে, 3/17,000, এটাকে দশমিকে পরিণত করব কি করে, তুমি কি 3 দিয়ে হাজারকে 3000, তার সঙ্গে 17 করে 3017/1000 করবে, দেখো, তাই তো, 3017, হ্যাঁ,
তাহলে এটা করলে হয় 1 2 3 3.017, তাই তো? এরকম করলে হয়তো না, আমি তাই করব না। আমি করব কি, এটা একটা পদ্ধতি দেখো, এটা আমি প্রথম পদ্ধতি দেখাচ্ছি, 3017 ডিভাইডেড বাই 1000। তার মানে এবার এটা দশমিক করলে তিনটে ঘর পর দশমিক, শূন্যর জন্য 3.017। ওকে, আমি করব 3.3 পূর্ণ মানে 3.17 মানে এটা ক ঘর পর 17 বসালাম, দুটো আছে তাহলে একটা 3.0। এই হচ্ছে পদ্ধতি। কারণ 17 তিনটে ঘর পর দশমিক বসবে, তিনটা হচ্ছে দশমিকের আখের সংখ্যা 3, হ্যাঁ, আর 17 তিনটে ঘর, যদি এটা 17 বাই, যদি এরকম থাকতো 3 পূর্ণ, হ্যাঁ, এটা দিয়েই আরেকটা অঙ্ক আমি যাই, দেখো একটা দিয়ে এইটা হয়ে গেল, হ্যাঁ, এবার থাকলো 3 পূর্ণ 17 তখন আমরা লিখলাম 3.17 দুটো। এবার থাকলো 3 পূর্ণ 17 তখন আমরা কি লিখবো, 3, কি হবে, কি হবে বলো এবার, কি হবে, দেখো 31.7, 7-এর পর করে কেন, দেখো এটাকে যদি আমি করি আমার ঠিক হয়েছে কিনা দেখো, এটা 3 × 30 আর 17 47/10, হ্যাঁ, এইটা কিন্তু খুব মজার, দেখো এইটা এই অবধি বুঝেছো 3.17, এইবার দেখো কেন ওইটা দিয়েও আমি বলছি, আচ্ছা 3 পূর্ণ 17 আমি দুটো দিয়েই দেখিয়ে দেবো। এইটা মানে কি হচ্ছে দেখো, 317/100, তাহলে আমার 3.17। ওকে, এইবারে এটা যদি আমি এরকম করে লিখি 17, এটাও লেখা যায়, এইটা একই জিনিস। কিন্তু আমি যদি অঙ্কটা এই রকম যাই, 3 পূর্ণ 17, এইটা মানে কি অ্যাকচুয়ালি 3+17/10, তাই তো? 3 পূর্ণ, তো আমরা তাই করছিলাম, 3 গুণ, কেন এটা লসাগু করলে দেখো 10, 3 × 10 ভগ্নাংশের প্লাস 17 সমান 47/10, তার মানে হবে 4.7। কিন্তু আমরা তাহলে কি করে করব, ওখান থেকে তুমি যে বললে যে আমি কি করে করব, দেখো 3+1.7, এটা মানে 1.7, তার মানে কি হলো, তার মানে কি হলো, তার মানেটা দাঁড়ালো 3 আর 1 4.7, কেন 3.0 1.7, তাহলে 4.7, বুঝতে পারলে? ওইখানে 31.7 করলে কিন্তু গোল্লা। এখানে হচ্ছে এই যে 17/10, এটাও তো আবার ভগ্নাংশ হচ্ছে 17/10, হ্যাঁ, এইরকম করে কিন্তু বুদ্ধি করে অঙ্ক দিতে পারে, এইটা কিন্তু নোট করে রাখো, এইটা খুব সোজা, কিন্তু এইটা নোট করে রাখো। আচ্ছা, দশমিক ভগ্নাংশে বলেছে 1/3 তাহলে আমি আগে করব কি, 3/16টাকে করব ভাগ 3, কি করব দেখো, 0.0 16 × 16, হ্যাঁ, 4 14, হচ্ছে না, শূন্য আসলো, হ্যাঁ, 6 × 96, 6 × 96, 7 × 112, 8
ছটা 48-এর হাতে 4, 8 করে 4, 128, 9 ষোলং 144, 8 ষোলং 128। হ্যাঁ, 12.0। এটাকে 1/3-16। করবো আমরা 13-16কে এইভাবে ভাগ করবো। হ্যাঁ, দেখো পদ্ধতিটা আমি বলছি তোমাকে। বললে এটা 3-16 আছে, 13-16 কি করে হলো? এইটাই হচ্ছে হুম এইটাই হচ্ছে এখানে মজার জিনিস। হ্যাঁ, এইটাই হচ্ছে মজার। আমরা এইভাবেও করতে পারি, আমরা অথবা আমরা এই অঙ্কটাকে যে এর সঙ্গে যোগ করে দিচ্ছি। দাঁড়াও, এটাকে আগে আমি এই অঙ্কটাকে আমি আগে করাই। 7×2-15। তাহলে দেখো আমরা কি করব, 7.2/15, তাই তো? হ্যাঁ, এইবারে এই যে এইটাকে আমি দশমিকে করব, 15/2। দেখো, দশমিক শূন্য, 15 15, 5। হ্যাঁ, দশমিকের জন্য শূন্য, 3×15 = 45, 5। ঠিক আছে, আবার শূন্য আছে, 3×15 = 45, আবার 5। মানে এই করতে যায়। এইটা একটা আমরা দেখাচ্ছি। তাহলে কি হবে, 7.13 ক ঘর পর্যন্ত বলেছে, দশমিকের পর 3 ঘর পর্যন্ত। তাহলে আমরা এই দুটো রাখলাম, তারপরের একটা দেখে নিলাম সেটাও। এইবার এই যে দশমিক, হুম এই যে হলো, আমি এইটা শেষ হচ্ছে না, এটা আমি পরের দিন শেখাবো। এটাকে বলে অসীম, মানে অসীম এইভাবে চলতে থাকবে দশমিক, এইভাবে মিলতে থাকবে, মিলবেই না কোনোদিন, চলে যাবে চলে যাবে, যা করবে এখন এই আসবে এই আসবে এই আসবে। এইটা দিয়েই আমরা আবৃত্ত দশমিকে আসবো, মানে ঘুরতে থাকবে, এইরকমভাবে ঘুরতে থাকবে। যাই হোক, ওই জায়গায় যাচ্ছি না, আমরা এই জায়গাটা করলাম। কিভাবে করলাম, 7.2-15। হ্যাঁ, তাহলে এই বা 7+2-15 বা 7 যেটা এইভাবে করো তুমি। হ্যাঁ, তাহলে 7.133। আরেকটা যদি আমরা করি, সেম অঙ্ক যদি আরেকটা আমরা করি, দশমিকে আসি। দেখো, এই অঙ্কটা আমি করাই। এইটা পূর্ণ সংখ্যা দিয়ে এইটা বুঝে গেলে, আমি এই অঙ্কটা একটু করাচ্ছি, এইটাই লাস্ট অঙ্ক আজকে দশমিকের। 41/185, একটু বড়, ঘাবড়াবার কিছু নেই। 41.0, ঠিক আছে। 370, 185 দুগুণে 0, 7×4 = 11। হ্যাঁ,
আবার 2, একটা শূন্য আসলো, 370। ঠিক আছে, 0, 300, একবার হবে দশমিক দিয়ে 185। হ্যাঁ, এটা হলো আবার 115। হ্যাঁ, 0, 185 ইন্টু 5 18 90, 6 18, দেখো আমি বলেছি 6 18। হ্যাঁ, তাহলে এখানে 6 আসলে আসবে 1110, 40। দেখো আবার ঘুরে এই 40 চলে এলো। তারপরে এবারে এরকমভাবে এ ঘুরতে থাকবে। তাহলে আমরা 0.2216, এরপরে আবার 2 আসবে, আবার 2 আসবে, আবার 1 আসবে, আবার 6 আসবে। এইটা আমরা পরের দিনে যাব। এটাকে কি বলে? এটাকে বলে আবৃত্ত দশমিক। আচ্ছা, এইবারে একটা জিনিস দেখি, তাহলে এইটা কি অসীম চলতে থাকবে এরকম বারবার বারবার বারবার, মানে 0.2216, আবার 2216, আবার 2216, এইভাবে ঘুরতে থাকবে। এই যে এই ঘোরাটাকে বলে আবৃত্ত দশমিক বা পৌনঃপুনিক। আমরা আসবো নেক্সট দিনের ক্লাসে, না আজকে করলে সব গুলিয়ে ফেলবে। আজকে শুধু দশমিকের ভাগের মধ্যেই আমি সীমাবদ্ধ রাখছি। 2×49=63। তাহলে আমি এইটাকে গুণ করে এটা দিয়ে করতে পারি, কিন্তু না, আমরা করব 63কে, এই 49কে এটা দিয়ে ভাগ করি, দশমিক 0। হ্যাঁ, তাহলে এটা কি হবে? 7 দিয়ে করলে 6 7 42, দেখো আমি বলেছিলাম দুটো করে। 7 দিয়ে করলে আমার 441, 3 7 21 আসবে, 6 7 বেলে 441, 441 হলে 49, আবার 49 মানে আবার এই 7 হবে, 0 4 4 1, আবার 7, এই ঘুরতে 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 যাবে। তাহলে এটা কি হবে? 2.77। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এইখানে এইটা হচ্ছে, এইটাও কিন্তু অসীম। হ্যাঁ, এবার সসীম আর একটা ভগ্নাংশ থেকে আমরা কি করে বুঝবো সেটা সসীম দশমিক না অসীম দশমিক? এইটা তোমরা নোট করে রাখো। যদি ভগ্নাংশটির, আমি বলে দিচ্ছি, যদি ভগ্নাংশটির হরে 2 বা 5 ভিন্ন, মানে 2 আর 5 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক না থাকে, মৌলিক গুণনীয়ক, শুধু 2ও একটা মৌলিক গুণনীয়ক, 5ও একটা মৌলিক গুণনীয়ক, এ দুটো ছাড়া অন্য কেউ যদি না থাকে, তাহলে সেটা সসীম দশমিক। আর যদি 2 আর 5 তো থাকবেই, 2 ও 5 ছাড়াও অন্য কোনো মৌলিক গুণনীয়ক থাকে, তাহলে সেটা অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক। ঠিক আছে, হ্যাঁ, যেমন 1-এর 3, 5-এর 7, 7-এর 12, 7-এর 12 বলে 3 রয়েছে। হ্যাঁ, 3-এর 14, এরা তাহলে 3-এর 14, 7 রয়েছে, 2 × 7, তাহলে এরা অসীম। কিন্তু দেখো 7-এর 20, 3-এর 8, হ্যাঁ, এরা সব 2 ও 5 ভিন্ন, 2 ও 5 ছাড়া। হ্যাঁ, 20, 11-র 32, 2 রয়েছে। হ্যাঁ, 27 আর 40, এই দুটো ছাড়া। আর এদের ক্ষেত্রে হচ্ছে 2 ও 5 ছাড়া অন্য কোনো মৌলিক যদি গুণনীয়ক থাকে, তাহলে এটা অসীম। আর আমরা তো ভাগ করলেই সেটা বুঝতে পারবো এটা অসীম হবে না সসীম। ঠিক আছে, তাহলে আমরা দশমিক ভগ্নাংশের ভাগ পদ্ধতি শিখলাম। একটা অঙ্ককে আমরা 5 ভাগে করে দেখেছি, সেইভাবে করা যায়। কোনটা করবে পরিস্থিতি, অঙ্কটার সুযোগ সুবিধা অনুযায়ী। এরপরে যদি কেউ কোনো বুঝতে না পারো, তাহলে আমাদের এখানে কমেন্ট করো, বা কোনো অঙ্ক পাঠিও, কিংবা আমাকে সরাসরি ফোন করো বা হোয়াটসঅ্যাপে পাঠিও। আশা করি সব সমস্যার সমাধান আমাদের এই সহজপাঠ চ্যানেল থেকে হয়ে যাবে। অঙ্ক নিয়ে কারুর কোনো আর অসুবিধা থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আবার নেক্সট ক্লাসে আমরা আসবো আবৃত্ত দশমিক নিয়ে। ওকে, ঠিক আছে, বাই।